গুরুদেব, মা আদিশক্তিকে। তুমি যে প্রশ্ন করলে তা একেবারে মহামূল্যবান। শোনো, আদি শক্তি হলেন সমস্ত শক্তির মূল উৎস। বৈষ্ণবী, বিমলা, বিশালাক্ষী, সিদ্ধিদাত্রী সকলে তারই রূপ। তিনি শাশ্বত নিরাকার, আবার সাকার রূপে প্রকাশিত। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বিরাজমান। তার আরাধনা করলে ভক্ত মুক্তির পথ খুঁজে পায়। শোনো তবে তার কাহিনী। অচিন্তরূপামি শক্তি পরমা, অচিন্তরূপামি শক্তি। আমি অশুভ নাশিনী, আমি শুভ বিকাশিনী, অনন্ত শক্তি আমি জগতধারিণী। আমি অশুভ নাশিনী, আমি শুভ বিকাশিনী, অনন্ত শক্তি আমি জগতধারিণী। অচিন্তরূপামি শক্তি পরমা। আদ্যা ভগবতী কালিকা, তিনি নির্গুণ ব্রহ্ম স্বরূপিণী। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার সদ্যজাত স্বরূপ লাভে ও মাতৃস্নেহ লাভে ব্যাকুল। তিনি সৃজন করেন, আবার তিনি উপসংহার। আর দেবী বৈষ্ণবী? বৈষ্ণবী হলেন বিষ্ণুর শক্তির প্রতিমূর্তি। তিনি ত্রিকূট পাহাড়ে শুরু করলেন কঠোর সাধনা। শোনো তবে তার কাহিনী। নব জলধর শ্যাম কৃষ্ণ মুরারি, নব জলধর শ্যাম কৃষ্ণ মুরারি, নয়ন লোভন রূপ আহা বলিহারি, নয়ন লোভন রূপ আহা বলিহারি, নব জলধর শ্যাম কৃষ্ণ মুরারি, নব জলধর শ্যাম কৃষ্ণ মুরারি। আজ আমার তপস্যার ফল মিলবে। আমার আরাধ্য প্রভু শ্রীরাম এসেছেন। প্রভু, আমি বৈষ্ণবী। জন্ম জন্মান্তরের এক পূর্ণ ইচ্ছা আপনাকে স্বামী রূপে পাওয়ার। তাই আমার এই কঠিনতম তপ। বৈষ্ণবী, তুমি আমার ভক্তি ও শক্তির রূপ। কিন্তু এখন আমি শুধু রাম, সীতা আমার পত্নী, তাকে উদ্ধারের দায়িত্বে যাচ্ছি। এই জন্মে তোমার সাথে মিলন সম্ভব নয়। তাহলে কি আমার তপস্যা বৃথা প্রভু? না দেবী, কলিযুগে আমি কল্কি অবতার হিসেবে অবতীর্ণ হব। তখন তুমি আমার সঙ্গিনী হবে। ততদিন তুমি এখানে কঠোর ব্রহ্মচারিণী রূপে তপস্যা করো। গুরুদেব, বিমলা দেবী সম্পর্কে বলুন গুরুদেব। বিমলা দেবী জগন্নাথ ধামে বিরাজমান। তিনি ভক্তকে পবিত্র করেন, মনের কলুষ দূর করেন। বিমলা দেবীর প্রসাদ না পেলে জগন্নাথের প্রসাদ সম্পূর্ণ হয় না। তিনি শক্তির ও ভক্তির মিলন। শোনো তবে তার কাহিনী। তুমি তো অনন্ত,
তবু আজও আমার অনুমতি ছাড়া এক দানাও গ্রহণ করো না কেন? কারণ তুমি আমার অন্নের অভয়া রূপা। যে অন্ন তুমি আশীর্বাদ দাও সেটাই মহাপ্রসাদ হয়ে ওঠে। তুমি না থাকলে আমি কেবল কাঠের মূর্তি, তুমি থাকলেই আমি প্রাণ, চেতনা, করুণা। তুমি তো বিষ্ণু, বিশ্বপালক, জগন্নাথ। তবু এক বিন্দু অন্ন তোমার অধিকার হয় না যদি যদি এই শক্তি না চায়। কারণ শক্তি ছাড়া আমি শূন্য। তুমি শুদ্ধ বাক, শুদ্ধ শক্তি, শুদ্ধ প্রেম। তোমার সম্পত্তি না হলে সৃষ্টি নির্বাক, বিশ্ব নিঃসার। ভক্তরা ভাবে আমি উপনেত্রী আর তুমি অধিনায়ক, কিন্তু আমরা জানি তুমি শক্তিহীন ঈশ্বর আর আমি ঈশ্বরহীন শক্তি, উভয়েই অসম্পূর্ণ। তবে এসো আমরা একত্রে ভক্তকে আশীর্বাদ দিই, প্রসাদ হয়ে যাক অনন্ত প্রেমের বাহক। হোক তাই, জ্ঞান, প্রেম ও ত্যাগ এই তিনে ভরে উঠুক তার সহৃদয়। এই মহাপ্রসাদ শুধু অন্ন নয়, হোক মোক্ষের পথ। গুরুদেব, মা বিশালাক্ষী অর্থাৎ বিশালাক্ষী হলেন কাশীতে বিরাজমান। তার দৃষ্টি বিশাল করুণাময়। মৃত্যুর সময় যিনি বিশালাক্ষীকে স্মরণ করেন, মুক্তি তার জন্য সহজ হয়। তিনি ভয়কে দূর করেন এবং মোক্ষ লাভের পথ দেখান। শোনো তবে তার কাহিনী। প্রাণনাথ দেবী, কে কে তুমি? আমাকে চিনলে না মহেশ্বর? আমি তো তোমারই সতী। তুমি কাল ও ভৈরব রূপে আমার সতী দেহের কর্ণের মণিকুণ্ডল রক্ষা করেছ। তাই এই স্থানে আমি বিশালাক্ষী মণিকর্ণী রূপে বিরাজ করতে চাই। আদ্যাশক্তির 9 রূপের মধ্যে আমি অন্যতমা। তুমি না থাকলে আমি শূন্য। তুমি আমার অন্তরের শক্তি, আমার প্রিয়া সতী। দেব, তবে তুমি এখানে স্বয়ং মৃতদের কানে তারক ব্রহ্ম নাম শোনাবে, তাদের মুক্ত করবে। তথাস্তু। দেবী এই মহাশ্মশানে অনন্ত মুক্তি লাভ করবে সকল মানুষ। গুরুদেব, দেবী সিদ্ধিদাত্রীকে সকল সিদ্ধি দান করেন গুরুদেব? হ্যাঁ বৎস, তিনি হলেন নবমী তিথির দেবী। তিনি অষ্টসিদ্ধি প্রদান করেন। অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রত্যক্ষ, প্রাকাম্য, ঈশিত, বসিত। সাধক যদি তাকে ভক্তি ভরে পূজা করে তবে সে জ্ঞান, শক্তি ও সিদ্ধি লাভ করে। সদা সিদ্ধিদায়ী আমি নাথ, এসেছি তব আহ্বানে। অষ্টসিদ্ধি লোভিবেন হে প্রিয়, জড় জীবের কল্যাণ সাধনে, কল্যাণ সাধনে। দুর্গত
সকল অশুভকে বিনাশ করতে আসছেন মা দুর্গা।